আহমদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই? তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? রমজানের সময়গুলোকে হেলায় কাটিয়েছেন যারা, তাদের আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা এবং মাগফিরাতের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত এবং মাগফিরাত লাভের সবচেয়ে বড় সুযোগটি তারা হাতছাড়া করেছেন। এটি যদি তারা ফিল করতে পারেন, তাহলে এখন রমজান পরবর্তী সময়ে তাদের আরও সিরিয়াসনেসের সাথে বাদবন্দি করা উচিত, তওবা ইস্তেগফার করা উচিত, যাতে করে যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে সেটাকে এখন অন্তত পুষিয়ে নেওয়া যায় এবং সেই ঘাটতিটাকে যেন কাটিয়ে ওঠা যায়, সেই চেষ্টা অন্তত আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু এর মানে এই নয় যে রমাদান মাসে আমি কিছু করতে পারলাম না বিধায় আমার এখন আর সুযোগ নাই, সামনের রমজানের জন্য আমি বসে থাকবো না। আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার করবো। আল্লাহ তাআলা বছর জুড়েই বান্দাকে ক্ষমা করেন, রহমত দান করেন, যদিও রমাদানে বিশেষভাবে করেন, বেশি পরিমাণে করে থাকেন। তো সেই বিশেষটা আমার হাতছাড়া হয়ে গেছে বিধায় আমি পিছিয়ে গেছি। এই জন্য আরও বেশি ইবাদত বন্দিগি এবং তওবা ইস্তেগফারের জন্য আমাকে আগ্রহী থাকা উচিত এবং অগ্রসর থাকা উচিত। এবং আশা করা যায় যে এখনও কেউ তওবা করে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা বছর জুড়ে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন এবং যে কোনো সময়ের তওবাই বান্দাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত করে দিতে পারে। বিধায় রমজান চলে গেলেও এখনও তিনি তওবা করতে পারেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে।